অনেকটা কইয়ের তেল দিয়েই কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা। রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশনে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন? খবর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে রাষ্ট্রপতি নিয়ম মাফিক নির্দেশনা দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রদর্শনের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের বেশি একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রদর্শনের মাধ্যমে একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম। অনেকটা কইয়ের তেল দিয়েই কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক। আসসালামু আলাইকুম। অনেকটা কইয়ের তেল দিয়েই কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা। রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশনে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন? প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতে আছেন। তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে, একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কানেক্টেড। বিশেষ করে একটা বড় যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে, যেমন ধরেন আমাদের বিচারপতিদের ইস্যুগুলা। আওয়ামী লীগ সরকার সর্বশেষ 2016-17 দিকে একটা কাজ করার চেষ্টা করছিল, এটা পলিটিক্যাল উদ্দেশ্যেই করছিল, যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন, জুডিশিয়াল বিচারপতি, আরো বড় বড় যে পদে যারা আছেন, তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে, মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন। তো পার্লামেন্টে নিলে কি হবে? এই দেশে গত 17 বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না। সো স্বাভাবিক সেখানে গেলে এটা অনেক কিছুই করা যেত। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করে দিয়েছিলেন। সরকার তখন আর একটা রিভিউ করছিল, খারিজ করে দিয়েছেন। এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ, নিয়োগ, পাশাপাশি আরো অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া, বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা, মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে। আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, আমরা সম্ভবত যদি দেখি, গত 16 অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল। তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে, তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তারা যে শব্দ, তো দলবাজ তো বিএনপির মধ্যেও আছে, বাট ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগ দাবিতে তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দেখেছিলাম যে সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে 12 জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না, তবে হাইকোর্ট বিভাগের কোন 12 জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি। এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে। অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি, এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের
সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে, তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন। তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল, যেটা এখনো চলমান। এরপর গত 4 ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। গত 15 ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে। বিচারপতিদের অপসারণ ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে। তো এখন আমরা যদি দেখি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ 2জন বিচারপতিকে নিয়ে। এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেগুলো কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে। রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে আর একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে। এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করে দোষী হয়ে থাকেন, তাহলে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয়। তো আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে 12 জন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল, আরো অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি, তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন, আর এই স্বাক্ষরটা রাষ্ট্রপতি করবেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে রাষ্ট্রপতি নিয়ম মাফিক নির্দেশনা দিয়েছেন বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। কি কারণে? দুর্নীতি, অসদাচরণ, তারপরে তাদের দায়িত্ব পালনে অক্ষমতা, এসব বিষয় উত্থাপিত হয়েছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। ওই কাউন্সিল সুপারিশ করেছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি এখন নির্দেশ দিয়েছে। আমরা একটু খবরটা দেখি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সেই অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ সোমবার এই তথ্য জানানো হয়। এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাদি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে বলে গত 19 ডিসেম্বর জানানো হয়েছিল। আসলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, সমস্ত বিভাগগুলোতে শেখ হাসিনার আমলের একেবারে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের অধিকাংশই ছিল ছাত্রলীগের ক্যাডার এবং অথবা তার অনুগ্রহ ভাজন। কোর্টকে এমন ভাবে পঙ্গু করছে, তার একটা ধারণা যে এসকে সিনার পর আর এই কোর্টকে স্বাধীনভাবে থাকতে দেওয়া যাবে না। সব তার অনুগত লোকদেরকে, চাকর বাকরদেরকে বিচারপতি করে বসাই রাখবে, সে যা বলবে তাই যেন করে। একইভাবে পুলিশ প্রশাসন সব ক্ষেত্রে দলীয়করণ না, এটা হলো একেবারে হাসিনাকরণ। বলো দলীয়করণ তো তাও ভালো যে দল সিদ্ধান্ত নেয়, না, দলীয়করণ এটা হলো হাসিনাকরণ। হাসিনা হচ্ছে তাদের প্রধান। সুপ্রিম কোর্ট কিভাবে চলবে হাসিনা জানে, পুলিশ কিভাবে চলবে হাসিনা জানে, প্রশাসন কিভাবে চলবে হাসিনা জানে, সব হাসিনা। এরপর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত হালনাগাদের তথ্য বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 96(5)B অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়ালের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সেই অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ষোড়শ সংশোধনী রায়ের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই কাজ চলমান। এরপর গত 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। এর ধারাবাহিকতায় 15 ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়। এখন দেখা যাক, এই পাঠানোই তো বড় কথা না। এদের অপসারণের ব্যাপারে ছাত্ররা যেভাবে আন্দোলন করছিল, সেই তুলনায় একটা নিয়ম মাফিক তদন্তের মাধ্যমে যদি ব্যবস্থা নেওয়া যায় সেটাই ভালো হবে। এখন আন্দোলন করে আন্দোলনের মুখে বিচারপতি পদত্যাগ, রাষ্ট্রপতি পদত্যাগ, এটা ঠিক না। এখন একটা সাংবিধানিক
কাঠামো আছে, এই কাঠামোকে আত্মস্থ করা উচিত না। এই কাঠামোর আওতায় সর্বোচ্চ যেটা ভালো হবে সেটা সবাই মিলে আলাপ আলোচনা করে এগোতে হবে। এটাই হচ্ছে বার্তা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।